আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র শুক্রবার এবং শীতের শুভ্র কুয়াশার শুভেচ্ছা। আজকে আমরা পত্রিকা নিয়ে কাজ করব। আজকের ডেইলি স্টার পত্রিকা যে হেডলাইনটা করেছে সেটা হচ্ছে উই নিড অ্যাকিউরেট ইনফরমেশন ফর টেকিং প্রম্পট অ্যাকশন। এটা হচ্ছে পত্রিকার হেডলাইন। তো হেডলাইনটাকে নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব, কিভাবে এই হেডলাইনটা ফর্মড হয়েছে। তারই একটু নিচে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে দেওয়া আছে সেইস ইউনুস অ্যাবাউট অ্যাটাক অন মাইনরিটিস ওয়াইল মিটিং রিলিজিয়াস লিডার্স। তো এটা হচ্ছে উপরের যে বড় টাইটেলটা আছে তার একটা সাবটাইটেল বা একটা এলাবোরেটিভ সেন্টেন্স। তো যাই হোক, এই দুটো নিয়ে আমরা আজকে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন বিস্তারিত আলাপে এখন যাওয়া যাক। আচ্ছা, তো আমাদের পত্রিকা যে হেডলাইনটা ছিল সেটা ছিল উপর অংশটুকু, উই নিড অ্যাকিউরেট ইনফো। ইনফো মিনস হচ্ছে ইনফরমেশন ফর টেকিং প্রম্পট অ্যাকশন। এইটুকু হচ্ছে আমাদের হেডলাইন। তো প্রথমে আমরা হেডলাইনটুকু নিয়ে কাজ করব, তার পরবর্তীতে এই যে এখানে ছোটো করে যে সাবটাইটেলটুকু আছে সেইটুকু নিয়েও আমরা কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তো এই ক্লাসটা বেসিক্যালি কারা সবচেয়ে ভালো বুঝবেন? যারা ইতিমধ্যেই আমাদের ইউএনএসএস থেকে নেওয়া 7 ম্যাজিক টুলসের ক্লাসটা করেছেন তারা খুব চমৎকারভাবে বুঝবেন। যারা করেননি তারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি ক্লাসের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব। যাই হোক, মূল ক্লাসে চলে যাওয়া যাক এবার। এখানে আমি উপরে একটা অ্যারো চিহ্ন দিয়েছি। এই অ্যারো চিহ্নের মান হচ্ছে এই, যখন আপনি ইংরেজি বাক্য করবেন তথা বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশনটা করবেন তখন আপনি এদিক থেকে আস্তে আস্তে করে এদিকে যাবেন, মানে বাঁ থেকে ডানের দিকে যাবেন। এই জন্য দেখবেন অ্যারো চিহ্নটা ডান দিকে যাচ্ছে। আচ্ছা, তো আমি প্রথমে এই বাক্যটাকে যে কাজটা করব, প্রথমে এই বাক্যটাকে আমি ইংলিশেই কিভাবে ফর্মড হয়েছে সেটা নিয়ে আলাপ করব। তারপরেই হচ্ছে এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করব। আচ্ছা, তো আমরা জানি 7 ম্যাজিক টুলসের সবসময় হচ্ছে গিয়ে ভার্বকে কোয়েশ্চেন্স করে আগাতে হয়। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়া ভার্ব হচ্ছে আমাদের নিড, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তো আমরা প্রথম হচ্ছে গিয়া ফাইনাইট ভার্বটাকে নিব। ওকে, ফাইনাইট ভার্ব হচ্ছে গিয়া কি নিডটাকে আমরা নিলাম। এরপরে এই নিড ভার্বকে কোয়েশ্চেন্স করব। কি দিয়ে কোয়েশ্চেন্স করব? হু দিয়ে। যে নিড মানে হচ্ছে কি দরকার, তাহলে হু নিড, কাদের দরকার, কার দরকার। এই হু দিয়ে কোয়েশ্চেন্স করলে যে আনসারটুকু আমরা পাবো সেটা হচ্ছে কি আমাদের উই। তাহলে আমরা উইটুকে এখানে নিয়ে আসি। কিভাবে বাক্যটা তৈরি হয়েছে সেটা আমি আপনাদের প্রথমে বোঝাবো, তারপরে এই বাক্যটাকে কিভাবে বাংলায় ট্রান্সলেট করা যায় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন আমরা সেকেন্ড কোয়েশ্চেন্স করি হচ্ছে হোম দিয়ে। তাহলে যদি সেকেন্ড কোয়েশ্চেন্স আমরা নিডকে হোম দিয়ে করি, নিড দরকার, উই নিড হোম বা নিড হোম, কাকে দরকার? তো এখানে কিন্তু কোনো ব্যক্তি নাম এখানে মেনশন করা নাই। তার মানে হোম দিয়ে কোয়েশ্চেন্স করে যে আমরা একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাই, সেই অবজেক্টটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি না। তাহলে না পাইলে বাদ, না পেতেই পারি, কারণ আপনারা 7 ম্যাজিক টুলসের ক্লাসে দেখেছেন 7 ম্যাজিক টুলসের 7 টুলস সেই যে প্রত্যেকটা বাকি ইউজ হবে বিষয়টা সেরকম না। অনেক ক্ষেত্রে অনেক কিছু স্কিপ হতে পারে। এখানে যেমন হোম দিয়ে কোয়েশ্চেন্স করে আমাদের যেটা পাওয়ার কথা সেটা পাইনি, তার মানে হোমের ব্যাপারটা এখানে স্কিপ্ট হয়ে গেছে। ফাইন, লেট ইট গো। এরপর আমরা কোয়েশ্চেন্স করব হচ্ছে ওয়ার্ড দিয়ে। নিড দরকার, নিড হোয়াট, কি দরকার? এই প্রশ্নের উত্তরে কিন্তু একটা কনভিনিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা পেয়ে যাই। সেটা হচ্ছে কি দরকার? ইনফো দরকার। কি দরকার? ইনফো। ইনফো মানে কি? ইনফরমেশন। কি দরকার আমাদের? ইনফো দরকার। ইনফো মানে কি? ইনফরমেশন। তাহলে আমি উপর থেকে ইনফোটা নিয়ে আসি। এখন একটু আলাপ করতে হবে আমাদের যে আমরা এই নিডকে প্রশ্ন করে, নিডকে হু দিয়ে কোয়েশ্চেন্স করে পেয়েছি আমরা সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে নাউন প্রোনাউন, এখানে উই হচ্ছে একটা প্রোনাউন। এরপরে আমরা নিডকে প্রশ্ন করেছি হোম এবং ওয়ার্ড দিয়ে, এই দুটো দিয়ে কোয়েশ্চেন করে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। একটু খেয়াল রাখতে হবে এই প্যাটার্নটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের জন্য, আর এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স সুতরাং এভাবেই হচ্ছে। আর প্যাসিভ স্ট্রাকচার হলে এই হোম এবং ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলে পেতাম আমরা সাবজেক্ট, এবং হু দিয়ে কোয়েশ্চেন্স করলে পেতাম আমরা অবজেক্ট কিংবা তার পরবর্তী অংশ। ফাইন, এখন আমরা মূল কথায় ফিরে আসি যে তাহলে হু
হোম এবং হোয়াট এই তিনটা দিয়ে কোয়েশ্চেন করে আমরা যেই আনসারগুলো পাই এগুলো সাধারণত হয় সাবজেক্ট হয় অথবা অবজেক্ট হয়। আর সাবজেক্ট অবজেক্ট মানেই হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এখন এই ইনফোটা কিন্তু পেয়েছি আমরা এই ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে, তার মানে এই ইনফোটা হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন। তো এইখানে বেসিক্যালি এটা হচ্ছে একটা নাউন, কারণ এই ইনফোটা আসলে ইনফো না, এটা হচ্ছে ইনফরমেশনের শর্ট ফর্ম, যে ইনফো দিয়ে লিখছে। আচ্ছা, তো এখন আমরা ইনফোকে যদি প্রশ্ন করি, ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য। তথ্য কি তথ্য, কিসের তথ্য, কেমন তথ্য, কোথাকার তথ্য, এই তথ্যকে আমরা যাই দিয়ে প্রশ্ন করি না কেন উত্তর আমরা যেটা পাবো সেটা কিন্তু ইনফোকে মডিফাই করবে। তথা ইনফো যেহেতু নাউন, আর নাউনকে মডিফাই করার কারণে আমরা যে অংশটুকু আনবো সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন তথ্য, কেমন তথ্য, কিসের তথ্য, কোথাকার তথ্য, এই প্রশ্নগুলোর উত্তর আসতেছে গিয়ে আমাদের অ্যাকিউরেট। তো অ্যাকিউরেট এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা ইনফোকে মডিফাই করতেছে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন আশা করি। তাহলে এটা ছিল আমাদের হোয়াট কোয়েশ্চেন্সের আনসার, দুঃখিত ইনফো এটা ছিল আমাদের হোয়াট কোয়েশ্চেন্সের আনসার। আচ্ছা ফাইন, এটা ছিল আমাদের হোয়াট কোয়েশ্চেন্সের আনসার। তাহলে ইনফো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা নাউন, আর এই নাউনটাকে মডিফাই করার জন্য আমরা নিয়ে আসছিলাম কি অ্যাকিউরেট। তো অ্যাকিউরেট একটা অ্যাডজেক্টিভ। ফাইন, তাহলে আমরা অ্যাডজেক্টিভটা একটু লিখে দিই। ওকে, ওকে, অ্যাডজেক্টিভটা আমরা একটু এই কালারে লিখে দিলাম। আচ্ছা ফাইন, এখন আমরা যাব সামনের দিকে। দেখেন এবার নিডকে কোয়েশ্চেন করব আমরা হাউ দিয়ে। হাউ নিড কিভাবে দরকার, তার কিন্তু আসলে বেসিক্যালি এখানে কোনো আনসার নেই, লেট ইট গো। এরপর ওয়াই, ওয়াই নিড কেন দরকার, এই কোয়েশ্চেনের কিন্তু একটা কনভিনিয়েন্ট এবং প্রপার একটা আনসার আছে যে কেন দরকার। উই নিড ফর ওয়াই, আমাদের কেন দরকার, এই প্রশ্নের উত্তর কি আসে, এই পুরো অংশটুকু চলে আসে। কেন দরকার, ফর টেকিং নেওয়ার জন্য দরকার। কি নেওয়ার জন্য দরকার, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে পড়াই। কেন দরকার, ফর, দেখেন কেন দরকার, ওকে ফাইন, কেন দরকার, ফর জন্য দরকার। একটু বেশি ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করবো, এটা আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো দরকার, কেন দরকার, এটাকে প্রশ্ন করি আমরা কেন দরকার, জন্য দরকার। এখন এই জন্য কিন্তু একটা প্রেপোজিশন, রাইট। এই প্রেপোজিশনকার যদি আমরা প্রশ্ন করি কি জন্য দরকার, তাহলে উত্তর আসবে হচ্ছে কি আমাদের টেকিং নেওয়ার জন্য দরকার। কি জন্য দরকার, নেওয়ার জন্য দরকার। তাহলে এই টেকিং এটা কিন্তু হচ্ছে আমাদের এই প্রেপোজিশনকে প্রশ্ন করে উত্তর হিসেবে পেয়েছি। তাহলে টেকিং এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। কার অবজেক্ট, এটা হচ্ছে এই প্রেপোজিশনের অবজেক্ট। আর প্রেপোজিশনের অবজেক্টে যে বসে সেও নাউন হয়। তাহলে এই যে টেকিংটা আমরা লিখছি এখানে, এটা কিন্তু একটা নাউন। আর যেহেতু নাউন, ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের কাজ করে তাহলে এটা জিরান হয়ে যায়, তার মানে টেকিংটা হচ্ছে এখানে একটা জিরান। ফাইন, এবার দেখেন এই ফরের অবজেক্ট হচ্ছে গিয়া টেকিং। এবার যদি আমরা টেকিংকে প্রশ্ন করি, টেকিংকে যদি প্রশ্ন করি যে হচ্ছে গিয়ে কি নেওয়া, নেওয়া, তাহলে কি নেওয়া, হ্যাঁ নেওয়ার জন্য। দেখেন ফর টেকিং মানে নেওয়ার জন্য, রাইট। এবার টেকিংয়ের যদি প্রশ্ন করি নেওয়ার জন্য বা নেওয়ার, তো কি নেওয়ার বা কি নেওয়ার জন্য, এই 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 যে নেওয়া, হ্যাঁ নেওয়াটাকে যদি প্রশ্ন করি উত্তরে আমি পাবো কি অ্যাকশন, মানে হচ্ছে কি পদক্ষেপ নেওয়ার জন্য। এবার অ্যাকশনকে যদি প্রশ্ন করি কি অ্যাকশন, এটার উত্তর পাবো হচ্ছে কি প্রম্পট, প্রম্পট মানে দ্রুত, দ্রুত অ্যাকশন। তো যাই হোক আমি একটু অ্যাকশনটুকুকে আগে নেই। তাহলে অ্যাকশন হচ্ছে গিয়ে কি আমাদের এই টেকিং জিরান্ডের অবজেক্ট, এর জন্য টেকিং একটা নাউন। তাহলে এই অ্যাকশনটা হচ্ছে আমাদের এই টেকিং জিরান্ডের অবজেক্ট, এজন্য অ্যাকশনও হচ্ছে আমাদের নাউন, কারণ অবজেক্টে যা বসে সবসময় নাউন হবে। আর টেকিং হচ্ছে আমাদের ফরের অবজেক্ট, ঠিক আছে, এজন্য টেকিংও আমাদের একটা নাউন, কারণ সাবজেক্ট অবজেক্ট সবসময় আমাদের হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন হয়। এবার একটু খেয়াল করে দেখবেন, আমরা অ্যাকশনকে যদি প্রশ্ন করি পদক্ষেপ, তো কি পদক্ষেপ, কোথাকার পদক্ষেপ, এই নাউনকে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হবে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে প্রম্পট এটাই হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি একটু আগে যে কালারটা করে দিয়েছিলাম সেই অ্যাডজেক্টিভের কালারটা করে দিলাম। বাট আপনি একসাথে চিন্তা করেন তাহলে এই যে পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের ওয়াই কোয়েশ্চেন্সের আনসার। তো ওয়াই দিয়ে কোয়েশ্চেন্স করে যেই উত্তরটুকু আমরা পাই
সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভার্ব অফ রিজন, সেটার একটা আনসার দেয়। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে হচ্ছে আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন্স করে আনসার পেয়েছি, হাউ দিয়ে কোয়েশ্চেন্স করে আনসার পাই নেই, তো এটা স্কিপ করে চলে যাবো, ফাইন। এরপর হচ্ছে ওয়াই দিয়ে কোয়েশ্চেন্স করে আনসার পেয়েছি, রেখে দিলাম আমরা। ওয়্যার, কোথায়, কোথায় দরকার আমাদের, এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে সেন্টেন্সে নাই, তাই এটাকেও আমরা স্কিপ করে চলে যাব। এরপরে আমরা যদি ওয়েনকে কোয়েশ্চেন্স করি, কখন, কখন দরকার, সেই ইনফরমেশন এখানে দেয়নি, তো এটা হচ্ছে আমাদের বাদ। তাহলে দেখেন কয়টা টুলস এখানে ইউজ করছে, এক, তারপর হচ্ছে এটা দুই, এখানে হচ্ছে গিয়া তিন, ইয়েস, তাহলে তিনটা টুলস ইউজ করে হচ্ছে আমাদের এই বাক্যটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে প্রম্পট একটা অ্যাডজেক্টিভ, এটা একটু আপনাদের বুঝতে হবে, সতর্কভাবে একটু বুঝতে হবে আপনাদের। আর এখানে এইটুকু ছিল আমাদের মূলত অবজেক্ট, আর এখানে রিয়েল অবজেক্ট ছিল আমাদের হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন, বাট ইনফরমেশনকে মডিফাই করছে হচ্ছে অ্যাকিউরেট, আর এই জন্য অ্যাকিউরেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই হচ্ছে বাক্য গঠন করার পদ্ধতি, মানে বাংলা থেকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন তখন এই পদ্ধতিতে আগাবেন। এখন মজার বিষয় হচ্ছে আজকে আমরা যেটা করব, বাংলা থেকে ইংলিশে তো ট্রান্সলেশনটা বুঝলামই, এখন আমরা ইংলিশকে বাংলা ট্রান্সলেট করব। তো ইংলিশ থেকে যদি বাংলা ট্রান্সলেট করতে যাই তাহলে কি হবে, তাহলে আমরা এই 7 ম্যাজিক টুলসে অ্যাপ্লাই করব, এবং অ্যাপ্লাই করার পরে দেখব চমৎকারভাবে আমরা বাংলাতে ট্রান্সলেটটা করতে পারতেছি। অনেকে দেখবেন একটা ইংরেজি বাক্যের সবগুলো ভোকাবের অর্থ পারেন, কিন্তু সেই বাক্যটাকে বাংলাতে আপনারা ট্রান্সলেট করতে পারেন না। তো কেন পারেন না, কারণ হচ্ছে গিয়া কোন ফ্রেজের বাংলাটুকু বাক্যের কোথায় হবে, কোন ফ্রেজের বাংলাটুকু বাক্যের কোথায় বসবে, শুরুতে বসবে না শেষে বসবে না মাঝে বসবে, এটা নিয়ে হচ্ছে একটা ক্রনোলজিক্যাল অর্ডারটা কী হবে, সিকোয়েন্সটা কী হবে, এটা আমরা অনেকে ধরতে পারি না। এটা বাংলা থেকে ইংলিশ বাক্য করার সময় যেমন এই বিপদে পড়ি, ঠিক ইংলিশ বাক্যকে বাংলা বাক্যতে ট্রান্সলেট করার সময়ও আমরা এমন বিপদে পড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের 7 ম্যাজিক টুলস দিয়ে কি ইংরেজি বাক্য থেকে বাংলাতেও ট্রান্সলেট করার সময় সিকোয়েন্সটা আমরা পাই কিনা। হ্যাঁ, ইয়েস, ইনশাল্লাহ আমরা পাবো। এই যে দেখেন এখানে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়েছি, এখানে আমরা কিন্তু যেটা করব, এখানে করব হচ্ছে আপনার ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করব। তো ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করার সময়ও আমরা এই বিষয়টা ইউজ করব। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, ইংলিশ থেকে বাংলাতে যখন ট্রান্সলেট করব তখন যেটা করব, আমাদের অ্যারো চিহ্নটা কিন্তু হচ্ছে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, মানে এই পেছন দিক থেকে অনুবাদটা শুরু করব। হ্যাঁ, পেছন দিক থেকে অনুবাদ করে আস্তে আস্তে করে এদিকে চলে যাব। তো এখানে ভার্বটা নিয়েছিলাম প্রথমে, এই বাংলাতে অনুবাদ করার সময় কি করব, ভার্বটা নিব শেষে। ঠিক আছে, আচ্ছা, আর বাকি অংশগুলো কিন্তু পেছন দিক থেকে অনুবাদ হয়ে আসবে। আচ্ছা, তো অনুবাদের জন্য এটা চমৎকার ক্লাস হবে আমি আশা করি। তাহলে দেখা যাক এটা কিভাবে কি করা যায়। তো যাই হোক, এই অংশটুকু ছিল, আমরা এই অংশটুকু নিয়ে উপরে রাখলাম, ফাইন। এবার আমরা একটু একটু করে কাজ করব। এখানে নিড হচ্ছে ভার্ব, তো আমি আগেই বলেছিলাম এখন বাংলাতে ট্রান্সলেট করার সময় আমরা যেটা করব, পেছন দিক থেকে অনুবাদ করে আনবো। তো পেছন দিক থেকে অনুবাদ করলে কি হবে সেটা আমরা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবো। তবে এখন অনুবাদ করার সময় আমাদের কাজ কি, অনুবাদ করার সময় হচ্ছে আমাদের ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে, যে প্রত্যেকটা স্টেপকে আমাদের আলাদা করতে হবে। স্টেপগুলো কি দেখেন, প্রথমে আমাদের এই 7 ম্যাজিক টুলস দিয়ে কোয়েশ্চেন্স করে যেই আনসারগুলো পাই, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টেপ। যেমন দেখেন আমরা নিডকে হু দিয়ে যখন কোয়েশ্চেন্স করেছিলাম, প্রয়োজন কার প্রয়োজন, উত্তর হয়েছে কি আমাদের প্রয়োজন উই, তাহলে উই হচ্ছে একটা স্টেপ, আমরা উই নিচে আন্ডারলাইন করব। আচ্ছা, তারপরে আমি একটু রেড কালার করে দিই, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। উই হচ্ছে একটা স্টেপ, ফাইন। এরপরে নিড ভার্ব আছে তো থাকুক এটা। এরপর দেখে নিডকে যদি প্রশ্ন করি হচ্ছে কি দরকার, এখানে উত্তর আসছিল যে অ্যাকিউরেট ইনফরমেশন। এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট ছিল, অবজেক্টটুকু একটা স্টেপ, একসাথে এটা লিখতে হবে। তারপরে ওয়াই দিয়ে আমরা কোয়েশ্চেন করে একটা আনসার পেয়েছিলাম, তাই না? তাহলে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করে আনসার আমরা কি পেয়েছিলাম, এই পুরো অংশটুকু পেয়েছিলাম, ফর টেকিং প্রম্পট অ্যাকশন। তাহলে এইটুকু হচ্ছে আমাদের আর একটা স্টেপ। তো 3টে স্টেপের বাংলা অনুবাদ আমি ভেঙে ভেঙে আলাদাভাবে করব। তারপরে 3টাকে আমি অ্যাসেম্বল করব, মানে একত্রিত করব। ঠিক আছে, এখন আমরা দেখি কোনটুকুর অনুবাদ কি হবে। তো হচ্ছে ফাইন, উই, তাহলে এই যে এখানে উই যে আছে, উইর অনুবাদ কি হবে, উইয়ের অনুবাদ আমরা সবাই ভালো করে জানি, উইর অনুবাদ হচ্ছে কি আমরা। তো লিখে দিলাম আমরা এখানে আমরা,
ফাইন। আচ্ছা ফাইন। এরপরে আমার প্রত্যেকটার অনুবাদ কিন্তু ভেঙে ভেঙে আলাদা আলাদাভাবে করতেছি, তারপরে আমরা এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কি আমাদের এখানে কি আছে, অ্যাকিউরেট ইনফরমেশন, এই অংশটুকু লিখবে এখন। অ্যাকিউরেট ইনফরমেশন, অ্যাকিউরেট ইনফরমেশন, রাইট। আচ্ছা ওকে, এটা একটু নিচে লেখার চেষ্টা করব, বড় হয়ে যাচ্ছে। তা অ্যাকিউরেট ইনফরমেশন, তা অ্যাকিউরেট অর্থ কি, মানে হচ্ছে গিয়া সঠিক, আর ইনফরমেশন অর্থ কি, তথ্য। তাহলে অ্যাকিউরেট ইনফরমেশন মানে কি, সঠিক তথ্য। ওকে, সঠিক তথ্য। তাহলে অ্যাকিউরেট ইনফরমেশন এইটুকুর বাংলা হচ্ছে কি আমাদের সঠিক তথ্য। তো ঠিক আছে, এইটুকু আমি সঠিক তথ্য দিয়ে দিলাম। ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে ওয়াই নিয়ে কাজ করব আমরা। ওয়াই নিয়ে কাজ করলে আমরা ওয়াইয়ের অংশটাকা এখানে লিখব। ফাইন, আমরা ওয়াইয়ের অংশটুকু লিখে ফেলছি। এখন বাংলাতে যখন হচ্ছে আমরা এইরকম কোনো কিছুর অনুবাদ করব, সেখানে অনুবাদটা কিভাবে করব, আমাদের এখানেও কিন্তু পেছন দিক থেকে চলে আসতে হবে। মানে এই যে এখানে কিন্তু বড় একটা ফ্রেজ হয়ে গেছে, এখানে আমাদের কি করতে হবে, পেছনের দিক থেকে আসতে হবে। তো পিছন দিক থেকে যদি আসি, খেয়াল রাখতে হবে অ্যাডজেক্টিভের অনুবাদগুলো একটু আগে করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কয়টা অংশ, এখানে কিন্তু দুইটা অংশ বুঝতে হবে আপনার। একটা হচ্ছে কি ফর টেকিং, মানে নেওয়ার জন্য। এরপরে এই নেওয়ার জন্যকে যদি প্রশ্ন করি কি নেওয়ার জন্য, তাহলে উত্তর আসে হচ্ছে কি, এ প্রথম আসে অ্যাকশন, পদক্ষেপ নেওয়ার জন্য। আচ্ছা, আর এখানে তারপর অ্যাকশনকে যদি প্রশ্ন করি কেমন পদক্ষেপ বা কী পদক্ষেপ, হ্যাঁ, তাহলে উত্তর আসে কি প্রম্পট, মানে দ্রুত পদক্ষেপ। তাহলে প্রম্পট অ্যাকশন মানে দ্রুত পদক্ষেপ। তাই এই অংশটুকু আসছিল এখানে পরে, আর এই অংশটুকু আসছিল প্রথমে। তাহলে আমি এই যেই অংশটুকু আছে এইটুকুর অনুবাদ করবো বাংলাতে আগে, মানে পেছন থেকে আগে নিয়ে আসবো। যাই হোক, আমি মোটামুটি এবার নিচে নিচে লিখি, তারপর আমি এটাকে চেঞ্জ করতেছি। দেখেন, ফর টেকিং মানে কি, ফর অর্থ জন্য, আর টেকিং অর্থ নেওয়া। তাহলে আমরা লিখি ওকে, জন্য। আচ্ছা ওকে, নেওয়ার। আচ্ছা, জন্য নেওয়ার আমি যেভাবে সেভাবে লিখবো, তারপর আমি চেঞ্জটা করব। কিভাবে চেঞ্জ হয় এটা আপনাদের বোঝা দরকার একটু। প্রথম দিকে বুঝেন, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু, নিজেই পারবেন অনেক কিছু। ফ্রমটা অর্থ গিয়ে কি, দ্রুত। ফাইন। আর এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাকশন। অ্যাকশন অর্থ হচ্ছে গিয়ে কি, মূলত কাজ, কিন্তু এখানে হচ্ছে গিয়া পদক্ষেপ। এখানে পদক্ষেপে মিনিংটা দিবে। তাহলে দেখেন, জন্য নেওয়ার দ্রুত পদক্ষেপ, এলোমেলো হয়ে গেল তাই না? এখন আমাদের দুইটা সেকশন এটাকে ভাগ করতে হবে। আর দুটো সেকশনকে এটা আপনার একটু ভালো মতো নিখুঁতভাবে বুঝতে হবে। প্রথম অংশটুকু ছিল আমাদের এই, আর পরের অংশটুকু ছিল হচ্ছে আমাদের এই। এখন দেখতে হবে এখানে কে কার অবজেক্ট, যে অবজেক্ট তাকে আগে নিয়ে আসতে হবে। তা ফর হচ্ছে প্রেপোজিশন, এর প্রেপোজিশনের অবজেক্ট ছিল হচ্ছে টেকিং। ঠিক, তাহলে আমাদের এই যে এখানে খেয়াল করতে হবে, এই টেকিং নেওয়ার, হ্যাঁ, এই নেওয়ার অংশটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, কারণ নেওয়ার হচ্ছে অবজেক্ট আমরা আগে নিয়ে আসতে হবে। অবজেক্ট আগে নিয়ে আসতে অর্থ হবে কি, নেওয়ার জন্য। তাহলে এই বাংলাকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন তখন কি করবেন, এই যে জন্য হচ্ছে ফর তো একটা প্রেপোজিশন হবে, তার প্রেপোজিশনের পরে যে নাউনটা দিবেন সেই নাউনটাকে কিন্তু পরে নিয়ে যাবেন। মানে
বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে সম্পূর্ণ উল্টায় যাবে। আমি কিন্তু এখানেও দেখাইছি যে উল্টায় যাচ্ছে, উপরেও দেখিয়েছিলাম যে এমনি ইংলিশে যাচ্ছে ডান দিকে, আর বাংলা করার সময় আর চলে আসবে কি বাম দিকে। আচ্ছা, এরপরে দুইটা যেহেতু এখানে পার্ট ছিল, একটা পার্ট ছিল ফর টেকিং, আর পরের অংশটা ছিল কি প্রম্পট অ্যাকশন, দ্রুত পদক্ষেপ। তাহলে এখানে দেখেন দ্রুত প্রম্পট, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, রাইট। আর এটা হচ্ছে কি নাউন। তাহলে নাউনের অংশটার অনুবাদ হবে মানে অ্যাডজেক্টিভের অংশের অনুবাদ হবে আগে। এখানে একটু বিষয় বুঝতে হইব, অ্যাডজেক্টিভের অনুবাদ হয় আগে, নাউনের অনুবাদ হয় কি পরে। তাহলে নাউন হচ্ছে কি পদক্ষেপ, পদক্ষেপে থেকে যাবে, আর প্রম্পট অর্থ দ্রুত, দ্রুত এখানে থেকে যাবে। কিন্তু কথা আছে, নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ, দেখেন নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ এইভাবে চাইলে অনুবাদ করা যায়, বাট আমি আপনাকে সাজেস্ট করব এইভাবে অনুবাদ করা আপাতত দরকার নেই। ঠিক আছে, আপনারা একদম সঠিক নিয়ম যেটা সেভাবে অনুবাদ করে আসেন, তাহলে যেই বাক্যগুলো জটিল মনে হবে, বড় মনে হবে, ওই বাক্যগুলো আপনারা চমৎকারভাবে অনুবাদটা করতে পারবেন। এখানে বিপদে না পড়লেও জটিল বাক্যের ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যেতে পারেন। তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে এটাই, পর অংশটুকু আগে নিয়ে আসা। তো পর অংশ কি আছে? দ্রুত পদক্ষেপ। দ্রুত পদক্ষেপকে আমরা আগে নিয়ে আসলাম আগে দ্রুত পদক্ষেপ। এরপরে দেখেন প্রথম অংশ গিয়েছিল ফর টেকিং, নেওয়ার জন্য। এই নেওয়ার জন্য অংশটুকু আমি পরে নিয়ে যাব। তাহলে কেমন হয় যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। এই হচ্ছে আপনাদের অনুবাদ করার পদ্ধতি। তাহলে আমি হচ্ছে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে কিন্তু অনুবাদ করে দেখিয়ে দিলাম। এখন আমরা আরও কাজ করব। এটা তো হচ্ছে স্টেপগুলো অনুবাদ করলাম, তাই না? এখন আমরা চমৎকারভাবে এটাকে সেন্টেন্সের মধ্যে অনুবাদ করব কেমনে, সেটাও আমি আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ। থাকুক এইভাবে, সেন্টেন্সের মধ্যে কীভাবে অনুবাদ করবো সেটাও দেখাই দিব। এখন একটু খেয়াল করতে হবে আমাদের। তাহলে আমাদের প্রত্যেকটা স্টেপের অনুবাদ হয়ে গেল, 3টে স্টেপের অনুবাদ শেষ, ফাইন। তো 3টে স্টেপের অনুবাদ যদি আমাদের শেষ হয়ে যায়, এখন ফুল বাক্যের আমরা অনুবাদ করব। তাহলে পুরো বাক্যের অনুবাদ করলে কী হবে? আমি কি বলছিলাম আপনাদের, পেছন দিক থেকে আসবে, তাই না? তা পেছন দিক থেকে আসলে পেছনে কি আছে দেখেন, এই যে অ্যাডভার্ব অফ, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আছে, তো 4টে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে আমাদের একটার উত্তর শুধু আমরা পেয়েছিলাম, সেটাই কি ওয়াই। আর বাকি কোনোটার কিন্তু আমরা আনসারই পাইনি, তাই না? বাকি কোনোটার আমরা আনসারই পাইনি। তাহলে আমরা এই অংশটুকু আগে নিয়ে আসবো। এই অংশটুকু আগে আনলে এখানে কি হয় দেখেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি এই অংশটুকু আগে নিয়ে আসলাম বাংলাতে লেখার সময়। আমি এই অংশটুকু আগে নিয়ে আসলাম দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। এই অংশটুকু কী করলাম? আমি আগে নিয়ে আসলাম, ফাইন। এখন দেখেন এই অংশটুকু আমি আগে নিয়ে আসলাম, তারপর আমার কাজ কি? তারপর কাজ হচ্ছে এই বক্সে চলে আসা। এই বক্সের কোনো আনসার আছে? হ্যাঁ আছে। কি আছে? যে হচ্ছে কি সঠিক তথ্য। তাহলে এরপর আমি নিয়ে আসবো এখানে সঠিক তথ্য। ঠিক আছে, ফাইন। এখন হচ্ছে আমাদের একটু একটু করে আগাবো আমরা। তারপরে দেখবো সাবজেক্টের কোনো সাবজেক্ট বলতে কিছু আছে? হ্যাঁ আছে। সেটা কি আমরা? তাহলে আমরাটা নিয়ে আসবো হচ্ছে কি তার ওপরে। ঠিক আছে, তাহলে কি হইল? দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক তথ্য আমরা দিলাম, রাইট। আর এরপরে কি বলছিলাম লাস্টে? ভার্বের অর্থ হবে এখানে একদম শেষে। তাহলে নিড অর্থ কি? নিড অর্থ প্রয়োজন। তাহলে আমরা এই প্রয়োজনের অর্থটা লিখবো একদম শেষে। প্রয়োজন এই অংশটুকু লিখবো আমরা একেবারে শেষে। ওকে, এবার হচ্ছে দেখেন আমাদের অনুবাদটা মোটামুটি একটা কমপ্লিটেড অনুবাদ হয়ে যাবে। দেখেন যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক তথ্য আমরা প্রয়োজন। এই যে আমরা শুনতে কি ব্যাখ্যা লাগে না? এখন আপনি এটুকু চেঞ্জ করে দিবেন। উই অর্থ আমরা হতে পারে, আমাদের হতে পারে, আমাদের কে হতে পারে। প্যাসিভ ভয়েসে যখন যাবেন তখন কিন্তু উই অর্থ হবে কি আমাদেরকে। যেমন দেখেন যে আমাদেরকে পিটানো হয়েছিল, তাহলে কি হবে? উই হ্যাড বিন বিটেন। হ্যাঁ, আমরা উই দিয়ে কিন্তু লিখতেছি, বাট এটার অর্থ হবে কি আমাদেরকে। এগুলো আপনার কমন সেন্স ইউজ করলে পারবেন। তাহলে কি হবে এখানে? আমাদের। আমাদের। তাহলে এখানে পুরোটুকু অনুবাদ করলে কেমন হয়? ফাইন। দেখেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক তথ্য আমাদের প্রয়োজন। এবার দেখেন কি চমৎকার একটা অনুবাদ হয়ে গেল। ঠিক আছে, তো এই যে দেখেন একটু সময় নিয়ে পড়লেন,
হ্যাঁ, সময় লাগছে, একটু অনুবাদ করতে দেরি লাগছে, খুব ফাস্ট করি নেই। আসলে সত্য কথা বলতে কি, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু বিকাম সাকসেসফুল জেনুইনলি। শর্টকাট ওয়েতে আপনি খুব বেশি সফল হওয়ার সম্ভাবনা খুব কম। আপনার গাঁথনি দরকার। আপনি প্রত্যেক দিন ১০টা বাক্যকে আপনি ১০ মিনিট করে অনুবাদ করতে গিয়ে আপনি ১০০ মিনিট সময় ব্যয় করার দরকার নেই। আপনি যে কাজটা করবেন, একটা বাক্যকে অনুবাদ করতে গিয়ে প্রয়োজনে আপনি ৫০ মিনিট সময় ব্যয় করেন। কিন্তু ওই ধরনের বাক্য যেন ফার্দার ফিউচারে যতবার আসুক আপনাকে অনুবাদ করতে গিয়ে আর কোনো সময় ব্যয় না করতে হয়। যেটা শিখবেন একবারে শিখবেন, নিখুঁতভাবে শিখবেন, এবং ওই শিক্ষাটাকে ওটাকে যেন ভুলে না যান, এবং ওই শিক্ষার জন্য পুনরাবৃত্তি না হয়। এতটুকু গাঁথনি সহকারে শিখবেন। তাহলে আপনার পড়াটা মাথায় সাস্টেইন করবে এবং আপনি ভালো কিছু করতে পারবেন। এটা আমার বিশ্বাস। ঠিক আছে? আর আমি দীর্ঘদিন যাবত স্টুডেন্ট পড়িয়েছি, আমি দেখেছি তাদের রেজাল্টও খুব ভালো হয়। তো এই হচ্ছে আমরা অনুবাদের ক্লাসটুকু নিলাম আজকে। আমরা সামনে, আপনারা যদি উৎসাহ দেন, সামনে হয়তো আরও ভালো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকের সেন্টেন্সটা ছিল খুবই ছোট এবং সহজ, তাই আমরা খুব দ্রুত কাজ করতে পারছি। আমাদের সামনে যে জটিল জটিল সেন্টেন্সগুলো আসবে সেগুলো নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে আমরা ক্লাস শেষ করে দেব। সেটা কি দেখেন, সেইস ইউনুস অ্যাবাউট অ্যাটাক অন মাইনরিটিস ওয়াইল মিটিং রিলিজিয়াস লিডার্স। তো এখানে বেশ কিছু কথা বলা লাগলো, আমি বলবো না, আমি দু একটা কথা বলে আপনাদের ছেড়ে দিব। তো এখানে সেই কথাটুকু কি, এখানে একটা গ্রামেটিক্যাল ইউজেস আছে। এই বাক্যটাকে আমরা তিনভাবে লিখতে পারি। সেই তিনভাবে কি আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, সেইজ ইউনুস মানে বলে ইউনুস, অ্যাবাউট অ্যাটাক অন মাইনরিটিস ওয়াইল মিটিং রিলিজিয়াস লিডার্স। এই হচ্ছে আমাদের একটা বাক্যের প্যাটার্ন। তো এই বাক্যটাকে কিন্তু যদি আমি চাই একটু ভিন্নভাবে লিখতে পারি। সেটা কি, এই বাক্যটা দেখলে একটু জটিল মনে হতে পারে। যারা মানে প্রথম দিকে পত্রিকা পড়েন, ওভারঅল সেন্টেন্সের বাংলা অর্থ বুঝলেও মানে সত্যিকার অর্থেই মানে বাক্যটা কেমন হয়েছে ওটা আপনারা নাও বুঝতে পারেন। কারণ সেইস এ ভার্বটা নিয়ে আসছে সবার আগে। তা এই বাক্যটা যদি সহজভাবে একটু চিন্তা করেন, এই বাক্যটাকে অন্যভাবে লেখা যেত। সেই ভাবটা কি, এই যেভাবে আপনি ইউনুসটাকে আগে নিয়ে যান, কোনো সমস্যা নেই। যে ইউনুস সেইস, ইউনুস বলে বা ইউনুস বলল, ইউনুস বলে কি বলে, অ্যাবাউট অ্যাটাক সম্পর্কে বলে, অন মাইনরিটিস, অন মাইনরিটিস, আচ্ছা মাইনরিটিসদের উপরে, সংখ্যালঘুদের উপরে, ওয়াইল মিটিং রিলিজিয়াস লিডার্স মানে ধর্মীয় নেতাদের সাথে মিটিংয়ের সময় সংখ্যালঘুদের উপরের অ্যাটাক সম্পর্কে ইউনুস বলে। এই একটা বাক্যের প্যাটার্ন, এটাও হতে পারে। ঠিক আছে? এখন এই বাক্যটার আর একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছেই, এগুলো পত্রিকাতে আমরা দেখবেন প্যাটার্নগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। যে এই যে ইউনুস সেইস আছে না, হ্যাঁ দেখেন সেইস ইউনুস, এই অংশটুকু হচ্ছে কি আপনার একদম এখান থেকে কেটে শেষেও নিয়ে যেতে পারেন, একদম শেষেও ইউজ করতে পারেন আপনি। কথা হচ্ছে শেষে যদি ইউজ করেন, এটা ক্ষমা দিয়ে এটাকে আলাদা করে দিবেন। তাহলে কি হলো দেখেন, আমি একটু ডার্ক করে দিচ্ছি এটাকে পুরো। ওকে ফাইন। দেখেন কয়ভাবে এই সাবজেক্টটুকু লেখা যায়, মানে সাবজেক্ট ভার্ব এই অংশটুকু কতভাবে লেখা যায়। এ একটা অ্যাপ্রোচ, তারপর ইউনুস সেইস এটা একটা অ্যাপ্রোচ, তারপরে সেইস ইউনুস এটা একটা অ্যাপ্রোচ। তো আপনার এক একদিন পত্রিকায় দেখবেন এক একভাবে লিখছে, কিন্তু আপনার কোনোভাবেই ভয় পাবেন না। তো এই বাক্যের অ্যানালাইসিস কি, আপনারা যদি ভালো পারেন ওই 7 ম্যাজিক টুলস অ্যাপ্লাই করে এই বাক্যের অনুবাদ করেন, ট্রান্সলেশন করেন, তারপর বাক্যটাকে অ্যানালাইসিস করেন। আর না পারলে আমরা অন্য কোনো দিন শিখবো। আজকে আপনাদের সবাইকে অনেক স্বাগত, শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।